হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে সময়ের অভাবে মাঠে আসা হয় না। এই পাশে পেয়ারা বাগান পর্যন্তই আলাপ। এইসব ক্ষেতে সব ধান ছিল, ধান কেটে নিয়ে হয়ে গেছে। আকাশে একটা চিল, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। এই যে এখানে ধান কেটে রেখেছে, কেটে বাঁধাও হয়ে গেছে, শুকাতে রেখে দিয়েছে। এখানে আমার এক চাচাদের মূলার ক্ষেত, কত বড় বড় মূলা। অনেক ভালো হয়েছে। আমিও এক বেড মূলা লাগাইছি সেদিন। কেবলই গাছগুলো বেরোতে শুরু করেছে, আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন। এই যে সিম, শীতকালীন সবজি। সিমে প্রচুর পরিমাণে ফুল এবং জালি। মূলোর ভিতরে আবার লাউ গাছ দেওয়া হয়েছে। এই দুই বেডটিতে নেট দিয়ে শেড দেওয়া হয়েছে। আর ওখানে শোলা, অর্থাৎ পাতকাঠি যেটা বলে, সোনালি আঁশের কাণ্ড। এদিকে আমাদের এই বাগানে, অর্থাৎ আমাদের এই মাঠে প্রচুর পরিমাণে কুল বাগানও আছে। প্রচুর নয়, মাঝে মাঝে আছে। দেখুন কি পরিমাণে কুল ধরেছে। আপনারা আমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের কুল গাছে কি পরিমাণে কুল। দেখুন এই গাছগুলোতে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ধরেছে। বড় হলে আরো অনেক দেখা যাবে। আর 1 থেকে 30 দিনের ভিতরে বাজারে কুল চলে আসবে। অর্থাৎ এটা হলো আপেল কুল বলে এটার নাম। এখানে বেশ কয়েকটি গাছ। এই যে আমাদের পেয়ারা বাগানের বাইরের সাইড দিয়ে কোনোদিনও আপনাদেরকে দেখানো হয়নি। এই যে এখানে বাইরের পাশ পুরো নেট দিয়ে ঘিরে দেওয়া, তারপরও কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে যায়। যে পাশে আমার আর এক কাকাদের পেয়ারার বাগান, যেটা ছোট্ট একটা বাগান। এরা পিপি এখনো পড়ায়নি। এই যে আমাদের, আসলে এখানে যদি না ঘেরা হয় তাহলে কিন্তু আমাদের এই জমিটা যেহেতু বাড়ি ঘরের নিকটে, প্রচুর পরিমাণে ছাগল, অন্যান্য প্রাণী যেগুলোকে ফসল নষ্ট করে সেগুলো কিন্তু আসে প্রতিনিয়ত। এছাড়াও মানুষ তো আছেই। এই যে এখানে একটা লাউ গাছ ছিল, আপনারা ভিডিওতে দেখেছেন। প্রচুর পরিমাণে লাউ জালি আছে, তবে ধরছে না। আসলে আজকে ব্যাক সাইডে দেখানো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশায় ব্যক্ত করি। আর ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। বাই বাই।